হ্যালো গাইস, আমি রেমা। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল আরতি ব্যানার্জি ব্লগসে। গুড মর্নিং। এখন বাজে 10:30 বাজে যাচ্ছে। আমি এখন বিস্কুট খাচ্ছি আর ওইদিকে ছেলে উঠে গেছে। আমি যেই বসবো তখন তো ওকে উঠতে হবে। উঠে এখন একটু শুয়ে আছে, পাটা নাড়ানাড়ি করছে, তারপর দেখি আমি একটু খেয়ে নিই। আর এই যে আমাদের মোটা ম্যাগি, এই যে ম্যাগি, একে তোমরা দেখো নি, এ অনেক দিন হয়েছে এসেছে, কিন্তু আমি তো ভিডিও বানাতাম না, তার জন্য তোমরা কেউ দেখো নি। এই যে মোটা ম্যাগি, আমি ও আকাশে পাতালে যথাই থাকুক, আমি বিস্কুট খেতে গেলেই ও চলে আসবে। ও লজ্জা পেয়ে গেলো নাকি, চলে গেল, অপমান হয়ে গেলো নাকি, আবার চলে এসছে। ওকে দিতে হবে একটু একটু করে, তার সঙ্গে সঙ্গে ও শিখে গেছে আমাদের পুচুটা। চলো পরে দেখা হচ্ছে। এই যে টিফিন করা হয়ে গেল, ছেলে মাঝখানে উঠে গেছিলো, আমি একটুখানি ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে আবার গাইস বৃষ্টি নেমেছে, এমন এমন বৃষ্টি পড়ছে যে আমার ক্যাথাগুলো কোথায় শুকাবে। ক্যাথাগুলো নিয়েই তো ঝামেলা, জামা কাপড় না শুকাবে আমার দরকার নেই, কিন্তু আবার ক্যাথাগুলো না শুকালে খুব অসুবিধা না। এই সব কাঁচা হয়ে গেছে, এগুলো সব ঘরেই আশেপাশে মিলে দিই। ওই পর্দার হ্যান্ডেলগুলো নিয়ে জানলায় ফ্যান ট্যান চালিয়ে সব মিলে দিই। তারপরে আমাদের এখানে ঘরটা, এখানে আমাদের গলিটা, মানে আমাদের এই নতুন বাথরুমটা আর এই নতুন গলিটা যেটা হয়েছে, এই যে লাইটগুলো ছিল, এটাতে একটা তো দড়ি টাঙানো হয়েছে, কি করা যাবে, এখানে একটু করে মেলা হয়। তারপরে ওই যে পর্দার যে স্ট্যান্ডগুলো, এই যে এই স্ট্যান্ডগুলো, এইগুলো নিয়ে সব মিলবো। এখন মিলে সব ফ্যান ট্যান চালিয়ে দিতে হবে। এখন অনেক বৃষ্টি নেমেছে, আর দুপুর থেকে যদি রোদ আসে, যদি ভালো করে দেখি যে রোদটা হ্যাঁ দেবে, তাহলে আবার রোদে একটুখানি দেবো। রোদে তো দেওয়াই যাচ্ছে না, এই এমনি করে শুকাতে হচ্ছে। তো চলো আমি মিলে দিই। ও ঘুমাচ্ছিল একটু, তারপরে উঠে গেছে, আমি ওকে তেল মাখিয়ে দেবো। আজকে একটুখানি শুধু তেল মালিশ করে করাবো, বেশি করাবো না। কালকে আবার শ্যাম্পু না সাবান নিয়েছে তো ঠান্ডা লেগে যাবে। আজকে আবার মেঘও করে আছে, একটুখানি তেল মালিশ করে দেবো। ঠিক আছে চলো করি। চলো চা দুটো লুচি নিয়ে বসলাম খেতে। খাচ্ছে, ওরা একটু দেরি করে এসেছে আজকে। এই তো বৃষ্টির দিন, চারিদিকে একদম ছাড়ছাড় হয়ে রয়েছে। হ্যাঁ, এখানে মেলা, ওখানে মেলা, ওখানে ভিজা মাথা, ওখানে ভিজা কাপড়, কেলেঙ্কারি চলছে। দুটো খেয়ে এবার একটু ঘরগুলো ঝাড় দিয়ে দিই, ও ঘরটা মুছে নেবে। তারপরে গিয়ে চান করবো। আজকে একটু খুব ভোর 4টে থেকে ওই পুচু এত জ্বালায় রে, এত জ্বালায়, ভোর 4টে থেকে উঠে ওই পুচু সমানে দরজা হিসাচ্ছে বাইরে যাবে। আমি রেগে গিয়ে বলছি খাবে গন্ডে। হ্যাঁ, পুচু কালকে খুবই করছে, মানে হ্যাঁ হ্যাঁ করেই আছে সব সময় ওরকম করবে। 10-12 সন্ধ্যের থেকে মামনি খাবে, তখন থেকেই আজকে কালকে খাবো খাবো করছে। মুড়ি খাচ্ছে, বাঁধাকপি দিয়ে, সেটা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ করছে একবারে। ম্যাগির মতন হয়ে গেছে, খালি লোভি। 4টে থেকে এখন বলছি কি আমি কখন শুবো, মানে চোখটা এত টানছে। দিয়ে উঠেছি, তার আগে 3 রকম সারা রাত জাগা, ওই জল বৃষ্টিতে। আবার আজকে 4টের সময় উঠেছি, আর ঘুম হয়, আর ওই বিড়াল কানের মাথার কাছে শোবে, ওই হুড়োটা, বাচ্চা হুড়োটা মাথার কাছে শোবে এখন আবার বালিশের ওপরে, মানে এবার নেই। এবার আমি তো 1 লাখ শর্ট নম্বর বেরিয়ে যাবে এখান থেকে, এত রাগ ধরে গেছে জানিস, আমার জ্বলে গেলাম একদম। হ্যাঁ, বাচ্চাটা খুবই হয়েছে তো। মাথার কাছে হাসছে, মাথার কাছে হ্যাঁ, ওর খেতে পেয়ে গেছে। যেমন কালকে হাগিস পড়াচ্ছি, তাও কোনো ইয়ে আছে, তাই কালকে ওই ও তো খেছে, ওর আবার খেতে খেতে আবার শুয়ে হয় না, কিচিমিচি হয়ে যায়, আবার উঠে বসো, সেই সব হাগিসটা পড়াচ্ছি, শুধু ক্যাথা করতে হয় না। এই দেখো, এই খাটটা আমরা এখানে নিয়ে এসেছি, তো এই খাটটা আমাদের আগে বাইরে ছিল। এই খাটটা এত উঁচু আছে বলে এখানে সব এখনো ক্যাথা ঝুলছে। কি করবো গাইস, এরকম করে রাখতে হবে, বাচ্চার ঘর এরকমই করতেই হবে বর্ষাকালে। এই দেখো আর একটা কাঁথা, খয়েরি রঙের কাঁথা, এখানে অরেঞ্জ রঙের কাঁথা, এখানে সাদা, সব কাঁথা। এটা হেজি হয়ে গেল কি করে। এই যে আমাদের ঢঙ্গুটা। আচ্ছা ঠিক আছে, এসো এসো। চাকে একটু দম নিয়ে নি, তারপরে কি
না ফ্যান তো ঠান্ডা হয় নাই, আমি চান করালাম তো তার জন্যই ফ্যানটা বন্ধ করি। চলো গাইস আমরা খেয়ে নিই, কেন কি ছেলে এখন আবার এমনি সরু সরু করে দেখছে, আবার বড় চোখ কখন হয়ে যেতে পারে, কোনো ভরসা নেই। কী রান্না হয়েছে আজকে দেখাই। গাইস গুড মর্নিং। কালকে ভিডিওটা অ্যাড করা হয়নি, তার জন্য আজকে